বন্ধুরা, রিঙ্কুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো নুডলস পকোড়া। তো আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে লম্বা লম্বা কুচি করে নিয়েছি। আমি এখানে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। আমরা যেহেতু ঝালটা কম খাই, তাই আমরা একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কার পরিমাণটা দেবেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। এটাকে আমি একটু চটকে নিচ্ছি। দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে আগের থেকে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু সেদ্ধ করে ঠান্ডা করে দেবেন, গরম অবস্থায় দেবেন না, তাহলে আপনাদের পাকোড়াগুলো কিন্তু ক্রিস্পি হবে না। এটাকে আমি মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আমি পুরোটাই দিয়ে দেবো। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আমি আবার ভালো করে এটাকে মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি মেখে নিচ্ছি। মাখতে মাখতে দেখে নেব আমার বাইন্ডিংটা হচ্ছে কিনা। আমার মনে হয় আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। এবার দেখে নেব আমার বাইন্ডিংটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার বাইন্ডিংটা এবার ঠিক আছে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো ভাজার সময় হিটটাকে কিন্তু মিডিয়াম করে রাখবেন, যাতে পাকোড়াগুলো ক্রিস্পি হয়। এরকমভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে দেবেন। চ্যাপ্টা চ্যাপ্টা করে দিলে ভেতরটাও বেশ সুন্দর ক্রিস্পি হবে। আমার পাকোড়াগুলো একদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে আরেকদিকে ভাজতে দেব। একবারে উল্টে দাও। তোমার এটা এমনি ভয়েস ওভার দিতে হবে, কিচ্ছু করার নেই। পাকোড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সব পাকোড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার নুডলস পকোড়া। আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।